উড়িষ্যা ঢেনকেলার আইআইএমসি, তারপর ঢেনকেলার বাজার, কপিলাস মন্দির, জোরান্দা মন্দির, এইগুলো নিয়ে থাকবে আজকে আমার এই পর্ব। ওখানে সকালবেলা আমরা নামলাম, সেটা তো আপনারা আমার প্রথম পর্বের ভিডিওতে দেখেছেন। আর এত সকালবেলা ভোরবেলা এখানে কোন রকম ক্যাব পাওয়া গেল না, তাই আমরা স্থানীয় লোকেদের সাহায্য নিয়ে একটা অটো ভাড়া করে নিলাম, নিয়ে চলে গেলাম আমাদের সেই হোটেলে। শকুন্তলা হোটেলটা আমরা আগে থেকে বুক করে এসেছিলাম। এই হচ্ছে হোটেল শকুন্তলা। এখান থেকে আমরা একটা এসি কামরা নিয়ে নিলাম। আমাদের 3 তলার ওপরে সেই কামরা আছে। ওখানে গিয়ে ঘরে আমাদের জিনিসপত্র রেখে আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এই দেখুন, আর তখন ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল। আর ঘরের জানালা থেকে আমি এই ভিডিওটা করার লোভ সামলাতে পারলাম না। দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আপন মনে নাচ করছে, কি সুন্দর তাই না? তারপর হোটেল থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আইআইএমসির উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। আমাদের ড্রাইভার এই চলে এসেছে, ওই অটোতে করে চলে গেলাম। এই চলে এসেছি আমরা মূল ক্যাম্পাসের বাইরে। এই দেখেছেন ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশান, এখানে আমার বনি ভর্তি হবে। এই বনি ওখানে উপরে গিয়ে সিকিউরিটি গার্ড আছে, ওখান থেকে নামটা এন্ট্রি করে নিল। আর এই চারিদিকে কত বানর, ছোট বড় বিভিন্ন রকম সাইজের বানর। আর এখানে বানর আগে থেকে হবে আমরা জেনেছিলাম, দেখে হয়েছি। আর বনি এই দেখুন ওর মূল ক্যাম্পাসের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছে। নতুন জায়গায় এসেছে, নতুনভাবে পড়াশোনা করবে, ও তো ভীষণভাবে এক্সাইটেড হয়েছে। আর কেমন জায়গাটা, একটু ভয় ভয়ও পাচ্ছে। আর পুরো পাহাড়ের মাথার উপরে, জানেন তো, চারিদিকে নিরিবিলি জঙ্গল, বড় বড় গাছ, নিচে একটা পার্কও আছে, আপনাদের দেখাবো। আর এই দেখুন ছোট বড় কত বানর, বানরগুলো দেখতে খুব ভালো ভালো লাগছে। আর এই আমরা মূল ক্যাম্পাসটা চারিদিকে আছে, একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখুন ওখানে আরেকজন সিকিউরিটি গার্ড, তিনিও চলে এলেন। আর একদম নিস্তব্ধ ক্যাম্পাসটা, আর চারিদিকে বড় বড় গাছপালা আছে। একদিকে আছে বয়েজ হোস্টেল, আর একদিকে আছে গার্লস হোস্টেল। আর তারপরে মূল জায়গায় এদের একাডেমিক হল আছে। এই দেখুন এই বিল্ডিংটাতে হচ্ছে ওদের থাকার জায়গা, গার্লস হোস্টেল। এই সব পাহাড়ে ঢাল বেয়ে এইভাবে ওপরে উঠতে হবে, আবার পাহাড়ে ঢাল বেয়েও নামতে হবে। বেচারার খুব কষ্ট হবে এখানে থাকা। কষ্ট না করলে বা জীবনে কী করে এগোবে বলুন তো। তাই দেখুন আমি চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর এই চলে এলাম, ওর রুম দিয়ে দিয়েছে। রুমটাও আমি আপনাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। প্রতিটা ঘরে 2টো করে বেড আছে, 2টো করে টেবিল, 2টো করে চেয়ার, আর 2টো করে লোহার আলমারি। আর আগের যারা ছিল তারা লোহার আলমারিতে কত কি লিখে দিয়েছে। আবার ওদের সেই মূল ক্যাম্পাস থেকে আবার আস্তে আস্তে আমরা এই ঢালবে নিচে নেমে আসছি। দেখেছেন তো, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে গেলে প্রতিবারই এরকম উপর নিচে ঢাল বাইতে হবে। কিন্তু তা যতই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর আর ঠান্ডা নিরিবিলি জায়গা, দারুণ কিন্তু ভালো লাগে। সব শহরের এই যে চেঁচামেচি, হই হুল্লোড়, গাড়ি ঘোড়ার আওয়াজ, এই সব কিছু থেকে যেন একটুখানি শান্ত। আর এই যে ঢালটা বেয়ে আমরা ওপরে উঠছি, এটা দিয়ে কিন্তু যেতে হবে ওদের মূল ক্যান্টিনে। আর এই পাশের ফাঁকা জায়গাটা কিন্তু এদের এখানটাতে অডিটোরিয়াম, এখানে ওদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। এই দেখুন বনি বাচ্চারা হাঁটতেও পারছে না, হ্যাঁ এই উপরে উঠে যাচ্ছে ঢাল বেয়ে। এই হচ্ছে ওদের ক্যান্টিন, মেস, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর পাশে কত রকমের ফুলের গাছও আছে, সব কিছু আছে। এখানে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করব। আর এখন তো সবে সবে স্টুডেন্ট এসে পৌঁছাচ্ছে, আর তাও সানডে রবিবার দিন ফাঁকা। হ্যাঁ আজকে আমাদেরকে এখানে দিল ছোলা বাটুরে, আর বড় বড় নান আছে, আর রায়তা আছে, আর স্যালাড আছে, আর একটু আমের আচার আছে। এই আমাদের সকালবেলা আজ ব্রেকফাস্ট। মা মেয়ে মেয়েগুলিকে সবাই মিলে এখানে খেয়ে নিলাম। আর গার্জেনদের এখানে আজকে কদিন ধরে অ্যালাউ আছে সব কিছু এই খাওয়া, এই সকালে ব্রেকফাস্ট বলুন বা দুপুরে লাঞ্চ বলুন, সব কিছুতে। পাশের বেডের মেয়েটি এখানে এসে পৌঁছাচ্ছে, কিন্তু সে এখানে সব মালপত্র রেখে দিয়ে আর তার গার্জেনদের সঙ্গে তারা পুরী বেড়াতে চলে গিয়েছে। যেহেতু এদের মূল পড়াশোনাটা শুরু হবে 7 তারিখ থেকে, আর সেই জন্য সে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে গিয়েছে। এই দেখুন, তারপর আপনাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম। আর এই দূরে হচ্ছে এই পিছন দিকের বিল্ডিংটাতে এদের পড়াশোনা করার বিল্ডিং। ক্যান্টিন বা এদের একাডেমিক হল সবগুলোতে এসি আছে, কিন্তু ঘরে কোনো রকম এসির ব্যবস্থা নেই। কিন্তু পাহাড়ের ওপর এলাকা খুব একটা গরম হবে বলে মনে হয় না। আর ঘরগুলো একটু অন্য অন্য রকমের, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই দেখুন আবার আপনাদেরকে আমি কলেজ ক্যাম্পাসটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা আমার একাডেমিক হলের দিকে এগিয়ে যাচ্ছি। এই সামনে আছে একাডেমিক হল। আর বিভিন্ন রকম ছোট বড় গাছপালা আছে, ঝাউ গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। আর একদম শান্ত নিরিবিলি প্রকৃতি, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা।
চারিদিকে এত গাছপালা, কিন্তু যেন কেমন ভয়টা লাগে যে কোনো রকম পোকামাকড় বা অন্য কিছু। কিন্তু এদের থাকার ব্যবস্থাটা একদম হোস্টেলের ওপর তলায় আছে, আর সেই বিভিন্ন রকমভাবে সবসময় সেফটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এদের সুপারভাইজাররা অন্যান্য সব ম্যাডামরা বলে দিলেন। আর এই দেখুন পাশাপাশি একটা ওপেন লাইব্রেরি। এখন তো বর্ষাকাল, তাই জন্য চারিদিকে গাছপালাটা একটু বেশি হয়ে আছে। আবার একটু বর্ষাটা কমে গেলে একটু কমে যাবে। আর এখানে গাছপালার মধ্যে নিরিবিলিভাবে ঠান্ডা হয়ে আবহাওয়ার মধ্যে পড়াশোনা করতে পারবে। সেই শান্তিনিকেতনে যেমন দেখেছেন গাছের নিচে বসে বসে পাঠশালা পড়াশোনা করানো হয়, তাই এখানে ওপেন লাইব্রেরিটা এইভাবে করা আছে। আরও কয়েকটা আছে, ইচ্ছা মতন এখানে বসে থাকতে পারে, পার্কের মতন ব্যবস্থাও আছে, আর পড়াশোনাটা করতে পারে। এই ওপেন এয়ার লাইব্রেরি। বনি একটু বই বার করে দেখে নিল। আর এই সামনে ফাংশন হওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা। আমিও সেই ছোটোবেলাটাকে যেন মনে হচ্ছে ফিরে পাচ্ছি। আমি একটু বসে নিলাম। আর কত রকমের কাঠ চাপা ফুল দেখেছেন তো, ফুলগুলো এখানে পড়েছে, একটা দুটো করে কুড়িয়ে নিচ্ছি। বনি বললো, মা তুমি দুটো ফুল কুড়িয়ে নাও, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমার হাজব্যান্ড সে দূরে বসে আমাদের মা মেয়ের খুনসুটিটা দেখছে আর হাসছে। একটা ফুল নিয়ে কানে দিলে কেমন হয়। বাচ্চাদের সঙ্গে মিশে মিশে আমরা বাচ্চাই হয়ে গেলাম। এমনি করতে করতে প্রায় এখন 2টো বাজে। আমরা এখন দুপুরের লাঞ্চগুলো সেরে নেবো। এই হোস্টেলে এখানে এসেছি, সব ঘরদোর দেখা হয়ে গেল। তা স্যার ম্যামেদের সঙ্গে কথাবার্তা বলা হলো, চারিদিকে ক্যাম্পাসটা দেখানো হলো। আর বেশ কয়েকবার ওপর নিচ করতে হয়েছে এই পাহাড়ের ওপরে, তাই একটু খিদেটাও পাচ্ছে। আর আজকে দুপুরবেলা লাঞ্চে এরা রেখেছে বিরিয়ানি, রায়তা, স্যালাড, আচার। আর বিরিয়ানিটা কিন্তু ব্যাপক করেছে। আর এখানে যেহেতু এই কটা দিন এখন সব স্টুডেন্টরা আসবে, তারা সব ভেরিফিকেশান হবে, তাদের পড়াশোনা বিভিন্ন সে গার্জেনরাও আসবে, তাই গার্জেনদেরও এখানে সমস্ত খাওয়া দাওয়া এখানে অ্যালাউ আছে, ফ্রি আছে। আমরাও বিরিয়ানিটা নিয়ে নিলাম। আর ভেজ ননভেজ 2 রকমের বিরিয়ানি আছে। কারণ ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে তো স্টুডেন্টরা আসবে, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। কিন্তু বিরিয়ানিটা আমাদের খুব ভালো লেগেছে, আমার বোনেরও তো দারুণ ভালো লেগেছে। দেখলেন তো, থামস আপ করে দেখিয়ে দিল। এই দেখুন, আবার আমরা ওখান থেকে বেরিয়ে আবার ক্যাম্পাসটা চারিদিকে একটু নিচের দিকে নেমে দেখছি। এই হচ্ছে একটা পার্ক। এটা কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। আর কি সুন্দর সাজানো গোছানো, আর লাল মাটির রাস্তা করে দিয়েছে। এই 30 টাকা করে পার হেড নিয়ে ঢুকতে হবে। আমরা আর পার্কের ভেতরে ঢুকলাম না, ওপর থেকে দেখছি। তারপর ওখানে সমস্ত কাজকর্ম সেরে আবার আমরা আস্তে আস্তে নেমে আসছি। এবার আমরা আমাদের হোটেলে ফিরে আসবো। বনি এখন ওখানে থাকবে না, বনি তো যখন ক্লাস পরে শুরু হবে, তাই বনিকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। ঘর বুক করে নেওয়া হয়েছে, সব কিছু কথাবার্তা বলা হয়েছে, তাই ক্যাম্পাস থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন, আবার ঢাল ভেবে এইভাবে নামতে হবে। আর কত পাহাড়ের উপরে এদের ক্যাম্পাসটা, আর দূরে চারিদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমার মেয়ে বনির গলায় একটু ওর ক্যাম্পাসটার কথাটা আপনারা একটু শুনুন। নতুন জায়গা, ওর কেমন লেগেছে শুনুন। হাই গাইস, এটা আমাদের হোস্টেল, গার্লস হোস্টেল। আর এদিক থেকে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে সেটা হলো মেস, মানে ক্যান্টিন যাওয়ার রাস্তা। আর ওই দিকের পাশে যে বিল্ডিংটা আছে দেখা যাচ্ছে দূরে, ওটা হলো একাডেমিক ব্লক। আর ওই রাস্তাটা যাচ্ছে বয়েজ হোস্টেল। এবার আমি দেখাচ্ছি আমার মেস থেকে নিচে যাওয়ার যে রাস্তাটা আছে, এতটা ঢালু। এই রাস্তাটা আমাদের পার করে নামতে হয়, উঠতে হয়। ওই ওই যে সাদা রঙের বিল্ডিংটা আমাদের মেস ক্যান্টিন, ওর পিছনেই আছে পাহাড়। আর এই ক্যান্টিন থেকে এই এতটা নিচে যেতে হয়। এই হোস্টেল থেকে আমরা বেরিয়ে এলাম, পায়ে পায়ে দেখতে পেলেন তো পাহাড়ের নিচ দিয়ে আমরা ঢাল দিয়ে নেমে এলাম। আর এই পাশে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হেনকেনাল রাজবাড়ি। এই এনাদের স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম। আর এই পাশে হচ্ছে ঢেনকেনাল, এখানে সিভিল কোর্ট। এই যতটা সম্ভব পাচ্ছি ঢেনকেনাল শহরটাকে আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আর তারপর সন্ধ্যেবেলা আমরা আশপাশে ঘুরতে যাব, বিকেলবেলা আর কি। ওখান থেকে আমরা বেরিয়ে এই দেখুন হোটেলে একটু রেস্ট নিলাম বিকেলের দিকটাতে। তারপর এই বিকেলের মুখের দিকে, সন্ধ্যের মুখে আমরা একটু ঢেনকেনাল শহরটা একটু দেখতে বেরিয়েছি। এই বাজারটার নাম হচ্ছে গণেশ বাজার, আর স্থানীয়রা বলেন গড়ি বাজার। আমার হাজব্যান্ড ওই আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমরা মা মেয়ে এই আশপাশের দোকান টোকানগুলো সব দেখে দেখে যাচ্ছি, কোন দোকানে কি পাওয়া যায়, কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই চারিদিকে যতটা সম্ভব একটু দেখে নিচ্ছি, যদি ওর কোনো প্রয়োজন পড়ে মেস থেকে যদি বেরোতে পারে হস্টেল থেকে, তাহলে সব বন্ধুরা মিলে একসঙ্গে এসে একটু কেনাকাটা করবে, তাই ওকেও একটু চিনিয়ে দিচ্ছি। এই পাশাপাশি কোথায় কি জামা কাপড়ের দোকান আছে, কোথায় এটিএম কার্ড আছে, কোথায় ওদের সমস্ত স্কুল কলেজের বইগুলো পাওয়া যায়, আর যতটা সম্ভব। আর এই দেখুন একদম সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের মুখে। আর এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি চা খেয়ে নিলাম সবাই মিলে। চা আমার একটু খেতে হয় এই সময়, না হলে মাথাটাও ধরে, একটা নেশার মতন হয়ে গেছে, যা বলেন আপনারা। তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে 3জনে মিলে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। এই হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ ঢেনকেনাল। তারপর আবার আমরা চাটা খেয়ে আবার একটুখানি ঘুরতে বেরোলাম। আর সামনে যেহেতু রাখি পূর্ণিমা, তা দেখেছেন কত
সুন্দর করে ছেলেরা এখানে সব রাখির দোকান দিয়েছে। এগুলো কিন্তু অস্থায়ী দোকান, কিন্তু দারুণ করে দিয়েছে। আর এগুলো কি বলুন তো, হ্যাঁ এগুলো হচ্ছে মাশরুম। আমাদের ওখানে কেমন প্যাকেট প্যাকেট করে বিক্রি হয়, আর এখানে চাষ করে সরাসরি এইভাবে নিয়ে আসে। আর এই দেখেছেন ছোটো মতন একটা বাজার দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাকালীন এইভাবে খাবারের দোকানটা বসে। এটা সকাল থেকে থাকে না, এই বিকেলে স্ন্যাক্স হিসাবে এখানে পুরো সব অস্থায়ীভাবে দোকানটা ভ্যানে করে পায়ে ঠেলে নিয়ে এসে দোকানটা বসায়। আর এই যে দুটো রথের দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রথ। আর এই ঢেনকলারের বিশেষত্ব হলো কি, এখানে দুটো রথই চলে। এখানে বলরামের রথ চলে না, সুভদ্রা আর শ্রীকৃষ্ণের রথটা চলে। আমাদের জগন্নাথ আর সুভদ্রা দুই ভাই বোনের, বলরামের রথ এখানে চলে না। এই জন্য সেই রথগুলো হয়ে গিয়েছে, এখন সেই কাঠামোগুলো পড়ে রয়েছে। আবার আমরা হেঁটে হেঁটে গেলাম, এটা একটা পার্ক। এই পার্কে এখন সন্ধ্যে হয়েছে বলে ঢুকতে পেলাম না। আর গরুগুলো দেখেছেন যেখানে সেখানে শুয়ে আছে। আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর এই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলাম একটা শাঁখ ঘন্টার একটা আওয়াজ শোনা যাচ্ছে। তা আমরা পায়ে পায়ে মন্দিরের মধ্যেও চলে গেলাম। কিসের মন্দির দেখি, ওই যে রথটা দেখলাম না, ওই এখানে জগন্নাথ মন্দির আছে। আর আমি একটু পায়ে পায়ে ভিতরে চলে গেলাম। এখন পুরোহিতরা এখানে পূজা করছেন, পূজা আরতি আর শঙ্খধ্বনি শুনে চলে গেলাম। আর সন্ধেবেলা এরকম একটু পূজা আরতি দেখতে কার না ভালো লাগে বলুন। আর এই শাঁখ ঘন্টার আওয়াজে মনটাও কত পবিত্র হয়ে গেল। আর বাইরে দুটো সিংহ দেখেছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই হচ্ছে মূল মন্দিরের মাথাটা। আর এই দেখুন, এই মন্দিরের পেছন দিক দিয়েও একটা বড় পাহাড় দেখা যায়। আর এই একটা বড় পুকুর দেখা যাচ্ছে, পুকুরের পেছনে পাহাড়। চারিদিকে ছোট বড় বিভিন্ন রকমের পাহাড় আছে, বিভিন্ন সাইজের। তা দেখতে খুব ভালো লাগে। আর এই দেখুন সেই ষাঁড়গুলো, যত গাড়ি যাচ্ছে কত রকমের, কিন্তু ওদের কোনো হেলদোল নেই, চুপচাপ নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। এই দেখুন পাশ থেকে আমরা যাচ্ছি, আর এটা একটা হাট বসেছিল সারাদিন। সন্ধ্যের পরে হাটটা বন্ধ হয়ে গেল। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই হাটের শেষ মালপত্র যেটুকু আছে সেটুকু এটা সব বিক্রি করে দিয়ে উঠে চলে যাচ্ছে। এটা সারাদিন থাকে আর খুব জমজমাট। এই দূরের দিকে হচ্ছে মাছ বাজার আছে, এই দেখুন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বিভিন্ন রকম সবজি এখানে বিক্রি হচ্ছে, সব কত রকমের নাম আমাদের মতোই, কিন্তু অনেক অনেক সবজিগুলো একটু অচেনা। আর এই দেখুন এগুলো সেই ঝোড়া আলু, আমাদের এই দেশে কিন্তু এখন পাওয়া যায় না। তারপর ওখান থেকে ঘুরে এখানকার একটুকুন ফুচকা খেয়ে দেখি, ওদের সে কী যেন একটা নাম বলে, সে নামটা আমি ঠিক বলতে পারবো না। আর শাল পাতায় করে মুড়ে দিচ্ছে, আর খেতেও বেশ ভালো লাগছে। কিন্তু এরা ফুচকাটার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচে কুচে দেয়। তারপর ওখান থেকে যখন বেরোলাম, তারপর এটা হচ্ছে লক্ষ্মী বাজার। এই লক্ষ্মী বাজার একটা খুব বড় রকমের বজরঙ্গী মন্দির আমরা দেখতে পেলাম। এখানে দুর্গা মন্দিরও আছে এর ভিতরে, আর রাধাকৃষ্ণের আছে, আবার জগন্নাথ মন্দিরও আছে। আর মন্দির দেখলাম, সন্ধ্যেবেলা কার না ভালো লাগে। তাই আমি একটু ভিতরে ঢুকে একটু পুজো করে নিলাম, একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিলাম। দেখেছেন তো কী সুন্দর মন্দিরটা। আর আমার মেয়ে এখন দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ডও আছে। এই দেখুন এই দুর্গা ঠাকুরের মন্দির, এখানে রাম সীতার মন্দির সব কিছু আছে, হনুমানজির মন্দির, আর সেই দূরে আছে জগন্নাথ দেবের মন্দির। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর এই হচ্ছে মূল বজরঙ্গী মন্দির। এই বজরংবলীর মূর্তিটা বাইরে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখুন ঘন্টাটা একটুকুন বাজিয়ে নিলাম, পুজোটা করে নিয়ে আবার আমরা বার হয়ে চলে আসছি। শহরটা, এই বাজারটাকে বলা হয় লক্ষ্মী বাজার। এই হচ্ছে মূল মন্দিরের চূড়াটা। পাশাপাশি গণেশ বাজার, লক্ষ্মী বাজার, এইরকমই সবগুলো নাম। তারপর আমার বোনের কিছু দরকারি কাগজপত্র, খাতাটাতে এখান থেকে কিনে নিলাম। ওর খাতাটা তো এগুলো বাড়ি থেকে ঠিক মতন গুছিয়ে নিয়ে আসেনি তো, আর বললো এখান থেকে এগুলো কেনা যাক, পাওয়া যখন যাচ্ছে। আর অনেক সারাদিন ধরে সে সকাল থেকে দৌড়ঝাঁপ করছি আমরা। আর এইবারে আমরা কিছুটা মোমো কিনে নিয়েছি। রাত্রেবেলা কিন্তু এটাই আমাদের ডিনারের আমরা খেয়ে নেবো। এবারে কিনে কেটে নিয়ে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আর হোটেল থেকে ফের বেরিয়ে আমরা আর খাওয়ার জন্য আসবো না। সেই সকাল থেকে নেমে দৌড়ি করা হচ্ছে। আর এখানে মোমোর সঙ্গে এই এটা দিয়ে দিয়েছে সস। এখানে আলাদা করে কোনো রকম স্যুপ পাওয়া যায় না। সবার সাথে গুড নাইট বলে দিচ্ছি, মোমো খেয়ে শুভরাত্রি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। কাল সকালবেলা আমরা চলে যাব কপিলাস মন্দির, সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আসছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।